সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল আসছে, তবে একসঙ্গে নয়, ধাপে ধাপে। বাস্তবায়নে সময় লাগতে পারে ১.৫ থেকে ২ বছর। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন পে স্কেলের সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক চাপ বিবেচনায় রাখতে হবে। একসঙ্গে পুরো কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হলে বাজেটের উপর অতিরিক্ত চাপ পড়বে না। প্রথম ৬ মাসে আংশিক বাস্তবায়ন, পরে আরও ৬ মাসে পরবর্তী ধাপ, এভাবে পর্যায়ক্রমে এগোনোর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। একটি বাজেট বছরের মধ্যেই সব সম্পন্ন করা সম্ভব নয় বলেও তিনি জানান। অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী প্রায় ১ যুগ ধরে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন যে পরিমাণে রয়েছে তা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মনে করেন। তিনি আঞ্চলিক তুলনাও তুলে ধরেন। ভারতে নিম্ন গ্রেডের মূল বেতন তুলনামূলকভাবে বেশি এবং উচ্চ গ্রেডে তা কয়েক গুণ বৃদ্ধি পায়। একইভাবে পাকিস্তানেও প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন ভাতা সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়। এসব প্রেক্ষাপটে বাংলাদেশেও বেতন কাঠামো পুনর্বিন্যাসের যৌক্তিকতা রয়েছে বলে মত দেন তিনি। এদিকে রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপি নেতৃত্বাধীন জোটের নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির খবরও এসেছে। তার আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হয়েছে, যেখানে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বিদায়ের আবহ লক্ষ্য করা গেছে। সামগ্রিকভাবে নতুন পে স্কেল বাস্তবায়ন এখন সরকারি আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কাঙ্ক্ষিত সমন্বয় আনার দিকেই নজর দেওয়া হচ্ছে।